আমি নিকোলের বা অন্য জায়গা থেকে কিছু যারা উপস্থাপিকা আছে তাদেরকে আমরা বলবো আপনারা একটু সতর্ক থাকেন যেন আপনাদের নিয়ে যেন সন্দেহটা না হয়। আমি একটা টক শোতে দেখতেছিলাম যে সে বিএনপির একজন নেতাকে প্রশ্ন করতেছে নিকোলে যে আপনারা আসলে কি করবেন কি করবেন এই প্রশ্নটা করলে তখন উত্তর যে আপনার অতিথি আছে অতিথি উত্তর দিবে, কিন্তু অতিথি উত্তর দেওয়ার আগে উপস্থাপিকারা কি বলে যে আপনারা কি এইটা করবেন নাকি, কি আপনারা কি আগে দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন, ওই আবার কি দখলবাজি করবেন। মানে মোট কথা হলো যে প্রশ্ন করে আবার পাশাপাশি উত্তরও তারা লাগায় দেয়। আমি বলবো যে যারা উপস্থাপনা করেন এটা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য বা ওরকম আবেগের জন্য আপনারা এটা করা উচিত না। আমি কিন্তু প্রায় 20 বছরের কাছাকাছি কিন্তু জিল্লুর রহমানের টক শো দেখছি, আমি তৃতীয় মাত্রা। আমি জিল্লুর ভাইকে জানি না সে কোন মতের বা যেভাবে কেউ, আমি তার উপস্থাপনাগুলো আমি সবসময় ফলো করতাম। সে আসলে স্পেসিফিক জাস্ট নির্দিষ্ট বিষয়টাই প্রশ্ন করতো, দুইজন আলোচক তার ব্যাখ্যা দিত। আসলে উপস্থাপনাটা এরকমই হওয়া উচিত, কিন্তু আমি এখন বর্তমানে অনেক জায়গায় অনেক টেলিভিশন চ্যানেলে টক শোগুলো দেখি আসলে হতাশ হয়ে যায় আমরা। তারা উপস্থাপনা যারাও করে তারা নিজেরা যে প্রশ্নটা করে ও প্রশ্নের অর্ধেক উত্তর আবার তারা দিয়ে দেয়। তাহলে তো আপনি আরেকজনকে হ্যারাসমেন্ট করতেছেন। একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা দলের নেতাকে আপনি ডাক দিয়ে আনেন, আইনে তাকে হ্যারাসমেন্ট করেন। আপনি প্রশ্ন করবেন, জাস্ট এখানে ফুল স্টপ দিবেন যে আপনারা আসলে কি করবেন, তখন সে ব্যাখ্যা দিবে আমরা আসলে এটা করবো। আপনি যদি উত্তরে বলে দেন, প্রশ্ন করে দেন, তাহলে এটা উপস্থাপনা হয় না। তা আমি বলবো যে নিকোল আপনারও ওই প্রশ্নটা করা, আপনি হয়তো ওইভাবে বলতে চান না যে -4 ফর্মুলা মানে কি, তার মানে আপনি আওয়ামী লীগের সাথে বিএনপিকে মিলা ফেলাইছেন, একই কাতারে আইনা ফেলাইছেন, এটা আপনারও বলা ঠিক হয় না। আর আপনাকে নিয়ে যাবা যে অতিরিক্ত যে মিডিয়ার ভিতরে যে হইতেছে গণমাধ্যমে বা আপনার সোশ্যাল মিডিয়ার ভিতরে যে বট বাহিনী যে প্রচারণা চালাইতেছে, এটাও আমি সমর্থন করি। এটা খুব জঘন্য কাজ চলতেছে, কারণ এটা একটা আপনাদের টকশোর বিষয়, টকশোর ভিতরে থাকা উচিত ছিল। আচ্ছা, এখন এক লাইনে যদি বলতে